হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পর বোনের বাসায় স্টে ওভার করছি। সো সকালে ঘুম থেকে উঠে দেখি বোন অনেক বেশি সিক। তো ভাবলাম আজকে আমিই রান্না করি, কজ অ্যাজ অলওয়েজ বোনের বাসায় বোনের হাতেরই রান্না খাই। তাই ভাবলাম আজকে সবাই আমার হাতে রান্না খাক। আমি অত ভালো রান্না পারি না, বাট যাই পারি আলহামদুলিল্লাহ। সো তেলের মধ্যে আমি ফার্স্টে পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, মরিচ দিয়ে ভালো করে বাগার করে নিচ্ছিলাম, যাতে ইজি হয় আমার জন্য রান্না করতে। না হলে খাবার খাওয়ার টাইমে মুখের মধ্যে জিনিসটা লাগবে পেঁয়াজ। সো ভালো করে বাগার দিয়ে নিচ্ছি। তারপরে সাথে আমি ডাল অ্যাড করে ভালো করে বাগার দিচ্ছি, কারণ ভালো করে যদি বাগার না দেয় ডালটা গলতে আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে ডালটা গলানোর জন্য। তারপরে হলুদ, লবণ দিয়ে ভালো করে বাগার দিয়ে পানি অ্যাড করে দিছি, যাতে ইজিলি আমার ডালটা ভালোভাবে হয়ে যায়। অ্যান্ড আই ওয়াজ ওয়েটিং, অলমোস্ট হয়ে গেছে ডালটা। তারপরে আমি ধনিয়া পাতা দিলাম, বিকজ অ্যাজ সবাই জানে যারা ডাল খায়, ধনিয়া পাতা দিলে ডালের একটা ডিফারেন্ট ফ্লেভার আসে অ্যান্ড খাইতেও অনেক বেশি ভালো লাগে। সো আমি ভাবছি আজকে একটু ডাল কারি করব, তাই ডাল কারি করলাম। সাথে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করে লাল লাল করে ডালের উপর দিয়ে দিছি। তারপরে আমি ভাবছি মুরগি রান্না করব। তার জন্য আমি মশলা, হলুদ, মরিচের গুঁড়া, আদা, লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, বিকজ আমি এভাবেই খাইতে প্রিফার করি। ম্যারিনেট করে ফ্রাই করে দেন আমি রান্না করি। সো ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিছি, কারণ যতক্ষণ রেখে দেবো ম্যারিনেশনটা অত ভালো হবে, আর ফ্রাই করলে অতটা মানে খেতেও অনেক মজা লাগে। সো ভালো করে জলদি সবগুলা ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করার পর প্যানের মধ্যে তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, মরিচ দিয়ে এগেইন কষাচ্ছি, যাতে রান্না করার পর মুখের মধ্যে বলছি পেঁয়াজ এগুলো মুখে যাতে না লাগে। তার জন্য ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ ম্যারিনেট করে দেন চিকেন যে ফ্রাই করেছিলাম সেগুলো দিয়ে দিছি। সো এগুলো দিয়ে ভালো করে কষানোর পর পানি অ্যাড করে রেখে দিলাম। সো হিয়ার ইট ইজ, ফাইনালি ডান। ভাই অনেক প্যারা। তারপরে শাওয়ার করতে চলে গেলাম, বিকজ ঘেমে গেছি। রান্নাঘরে গেলে তো অফকোর্স ঘেমে যাবই। তারপরে অ্যাজ অলওয়েজ সকালে পেয়ারা খাইলাম অ্যাজ আ ব্রেকফাস্ট। তারপরে রেডি হয়ে বাইরে বের হয়ে গেলাম। আমার সাথে আমার বোন আর আমার ফ্রেন্ড ছিল। আমি বেসিক্যালি ডায়মন্ড পয়েন্টে গেছিলাম, উইচ ইজ অ্যাট মিরপুর 11। তারপর ওখান থেকে আমি আমার নোজের পিয়ার্সিং এর জন্য একটা ডায়মন্ডের রিং সিলেক্ট করলাম, নোজ রিং যেটাকে বলে। তারপরে যেহেতু ক্যাশ আনিনের সাথে, তাই জলদি বুথে যে ক্যাশটা উঠিয়ে ফাইনালি আমার নোজ পিয়ার্সিং এর জন্য রিং নিয়ে নিলাম। আমার অনেক শখ ছিল, বিকজ আমি সবসময় দেখছি মা বোনরা পরতো, তাই আমিও ভাবলাম এবার আমিও পিয়ার্সিং করে একটা নিয়ে নিই। সো নিয়ে তারপরে যেহেতু বাইরে বের হয়েছি, বাইরে খাবো না এটা কি হয় নাকি, তাই আমরা চলে গেলাম সিনেপ্লেক্সে, মিরপুর সিনেপ্লেক্সের ওখানে যে ফুড কোর্টে যে আমরা কিছু খাবার অর্ডার দিলাম, বিকজ বাইরে গেছি অ্যান্ড উই ওয়ার সো হাংরি, তাই খাবার অর্ডার দিয়ে খেয়ে নিলাম অ্যান্ড দ্য ফুড ওয়াজ অ্যাকচুয়ালি গুড। সো আজকে ছিল এতটুকু। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই।